তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরা সবাই অনেক ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে দেখো নতুন সকালে নতুনভাবে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর সকলের উদ্দেশ্যে আমার একটি কথাই বলা, যে প্লিজ আমার সকল বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো। আর আমার চ্যানেলের যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো দেখো এখন বাজে ঘড়িতে সকাল 7টা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন যদিও গ্রীষ্মকালে সকাল অনেক তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 4:30 5টার মধ্যে সকাল হয়ে যায়। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম সারা হয়ে গেছে। তারপরে এসেছি রান্নাঘরে। তো এখন একটু দেখো চা বানিয়ে নিচ্ছি আমার জন্য আর বাড়ির সবার জন্য। গলার অবস্থা যদিও ভালো নয়, গলাটা শুনে বুঝতেই পারছো শরীরটা এখনো ভালো হয়নি। তো চলো সকালে সবাইকে চাটা দিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো, তাহলেই রান্নাবান্না শুরু করতে পারবো। তো দেখো মেয়েকে আমি দুধ মুড়ি নিয়ে বসে পড়েছি, আর ওর একটাই বায়না, কিছুতেই সকালবেলা খাবার খাবে না। আর সকালবেলা যদি খাবার না খায় না, সারাটা দিন শুধু জেদ করবে, কান্না করবে। আর এখন তো আবার নতুন একটা বায়না হয়েছে, সবসময় জল চাই, কোথাও জল পেলেই সেখানেই রয়ে গেল। তো এই জন্য আমি বলছি যে একটু তোকে ফোনটাই দেবো, তাও চল খাবারটা খেয়ে নিবি। তো একটু ফোনটা নিয়ে বসেছে, আর সেই ফাঁকে আমি দেখো ওকে গপ গপ করে মুড়িটা খাইয়ে দিচ্ছি। একবার যদি সকালে না খায় না, এখন যতক্ষণ আমি রান্না করব বিরক্ত করতে থাকবে। তো ওই জন্য ওকে খাবারটা সবার আগে খাইয়ে দিই আমি। এদিকে দেখো আমি শাকটা বাছার জন্য বসে পড়েছি। কালকে টিটু বাজার থেকে এনেছিল সন্ধেবেলা। তো দেখো শাকটা আমি বাইরে শীতের মধ্যে দিয়ে রেখেছিলাম, কিন্তু এত গরম যে অ্যাডভেস্টারের তাপে না শাকটা পুরো নেতিয়ে গেছে। ওই একটা চালনির ওপর দিয়ে রাখা ছিল, তাও দেখছি যে সকালে শাকটা এমনিতে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। পাতাগুলো পুরো পুড়ে পুড়ে গেছে, নেতিয়ে গেছে একেবারে। আর যা গরম হওয়ারই তো কথা বলো, শাক পাতা তো দূরের কথা, মানুষের অবস্থাই খারাপ হয়ে গেছে, সেখানে শাক পাতা তো কোন ছাড়। তো আমি শাকগুলোকে যেই কটা পাতা একটু ভালো আছে সেগুলোকে বেছে সেদ্ধ হতে দিয়ে দেবো। আমি বলছিলাম যে ভাজা করব, কিন্তু টিটু বলছে যে না, এই গরমে ভাজা করতে হবে না, সেদ্ধ হতে দিয়ে দাও, হতেই ভালো হবে। তো ওই জন্য আমি শাকটা সেদ্ধ হতে দিয়ে দেবো এখন। আবার অনেক কিছু তাড়াতাড়ি করে রান্না করতে হবে। টিটু যেহেতু আজকে খেয়ে কাজে বেরোবে, তো এই জন্য সকালবেলা আজকে অনেকটাই চাপ আছে। যেদিনই সকাল সকাল ওর কাজ থাকে সেদিনই আমার অনেকটা চাপ বেড়ে যায়। তো সকালবেলা আমি খুব একটা খাওয়ারও ওই জন্য সময় পাইনি। দেখতেই তো পাচ্ছ সেই সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ, যতক্ষণ না বেরোচ্ছে বাড়ি থেকে ততক্ষণ আর ছুটি নেই। এদিকে দেখো উনুনে ভাতটা বসানো ছিল, সেটা প্রায় হয়ে এসছে, ভাতটা গড়িয়ে নিতে হবে। তো ভাতটা গড়িয়ে তারপরে দেখো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর শাকটা দেখো সেদ্ধ করে সেটাকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তেল, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর আজকে রান্না হয়েছে বলতে দেখো আলু আর করলার সেদ্ধ। এটা তো আমাদের এখন প্রায় প্রতিদিনকার রান্না, তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছো। আর এখানে রান্না করেছি ঝিঙা, আলু আর সোয়াবিনের তরকারি। সকাল সকাল না হাতের কাছে যা পেয়েছি সেটাই রান্না করে ফেলেছি। আর অল্প একটু আলু কুঁদরি ভাজা, একটু কালো সর্ষে দিয়ে। তো আজকে রান্না বান্না এইটুকুই। এদিকে মেয়ে দেখো মাছ কিনে নিয়ে এসছে, আর এই ছোটো মাছটার সাথে কিরম খেলছে দেখো। ওকে বললাম মা আস, গন্ধ হবে, হাতে দিস না, কিন্তু কে শোনে কার কথা বলো। দেখো ও সেই মাছ নিয়ে ঘাটাঘাটি করতে ব্যস্ত। আর এই যে মাছটা কিনেছি এটা দেখেই তো আমার মাথায় হাত। এই রোদে গরমের মধ্যে এই মাছ আমি বাঁচবো কী করে? একটা একটা মাছের তো আঁশ ছাড়াতে আমার জীবনটা বেরিয়ে যাবে। তো মাছটা আমি আপাতত ঢাকা দিয়ে রেখেছি,
আর এখন টিটুর টিফিনটা গুছিয়ে দেব। ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বে। ভালো করে একবার বেরিয়ে পড়লে তারপরে আমার শান্তি। মাছটা পরে ধুয়ে কেটে নেব। তো আগে টিফিনটা ওই জন্য গুছিয়ে দিচ্ছি। কি আনবে বাবা তোমার জন্য? একটা মায়ের জন্য, একটা ওর জন্য। যাও যাও, এবার ও ঘুমোচ্ছে। বাবাকে একটা হাম্পি দিয়ে দাও, তাহলে আনবেও না। মুখ বেঁধে নিচ্ছে না, আগে দিয়ে দাও। যাও 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 যাও, দিয়ে দাও। লাভ ইউ পাপা বলে দাও। লাও বাবা। বৈশাখ মাসের 47 ডিগ্রি। তো দেখো যা রোদ পড়েছে না বাইরে, এখন বাজে সকাল 10টা, আর রোদের তাপটা দেখো, পুরো গায়ে যেন ফোস্কা পড়ে যাবে। তো টিটু এখন বেরিয়ে যায়, তারপরে বাড়ি আবার অনেক কাজকর্ম আছে, সেগুলো গুছিয়ে নিতে হবে। তো আমি ব্যাগটা দেওয়ার জন্য এসেছিলাম। তো সকাল থেকে রুমটা না ভালো করে পরিষ্কারই করা হয়নি, শুয়েছিলাম, কাঁথাগুলো তোলা হয়নি। তো টিটু যেহেতু বাইরে বেরিয়ে গেল, মেয়েও বাইরে খেলছে, তো এই সুযোগে আমি বিছানাটা একটু গুছিয়ে নেব। বিছানাপত্র গুছিয়ে বিকেলে একটু দুপুরবেলা একটু মেয়েকে নিয়ে শুয়েছিলাম। তারপরে দেখো বিকেল 4টের দিকে আমার শাশুড়িমা গেছে, আমাদের তিল লাগানো হয়েছিল, তোমরা তো জানো, তো সেগুলো কাটার জন্য। তো মেয়েও যাবে, ও বায়না ধরেছে আর খুব কান্নাকাটি করছিল, তো ওই জন্য আমিও গেছি সাথে। আর দেখো পুরো জমিনে কত লোক, সবাই তিল কাটার জন্য এসছে। আজকে যেহেতু একটু মেঘ করেছে, তো ওই জন্য জমিনে অনেক লোক, পুরো মেলার মতো লোক। আর মেয়ে তো খুব খুশি অনেক লোকজন দেখে। তো মেয়েকে দেখো ছুটে ছুটে চলে আসছে বাড়ি। এরপর আমরা থাকবো না, অনেকটা সন্ধে সন্ধে হয়ে আসছে, বাড়িতেও কাজকর্ম আছে। তো ওই জন্য আমরা মা মেয়ে দুজন মিলে বাড়ি ফেরার জন্য রেডি। তো হেঁটে হেঁটেই চলে আসছে সব। আর দেখো এদিকে জমিনে পুরো তিলে ভর্তি, আমি কত পিছনে রয়ে গেছি, দেখো মেয়ে সামনে গটগট গটগট করে চলে আসছে। তো আজকের ব্লগটা এটুকুই। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর টাটা সবাইকে। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এই গরমে সবাই অনেক অনেক করে জল খাবে, ভালো থাকবে।